আসসালামু আলাইকুম। দিস ইজ কার্গো ইয়ার্ড ল্যান্ডপোর্ট শার্শা যশোর। দিস ইজ বিউটিফুল প্লেস। সময় থাকলে ঘুরে যেতে পারেন এই সে কার্গো ইয়ার্ড, যেটা বেনাপোল পোর্ট থানার আন্ডারে আছে। এর আগেও আমরা অনেকবার এই প্লেসটা দেখানোর চেষ্টা করেছি এবং দেখাইছি, কারণ প্লেসটা এত সুন্দর হয়তো মন চাইবে যে আসতে। কারণ আমাদের অনেক প্রশ্ন করে থাকেন এর মধ্যে যে বেনাপোলে আসার সুযোগ থাকলেও ঘোরার কোনো জায়গা থাকে না। আর আপনারা জানেন যেহেতু আমরা প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের আপডেট দিয়ে থাকি, তো চেষ্টা করছি প্রতিনিয়ত বেনাপোলের আন্ডারের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেস কিন্তু রিসেন্টলি হয়েছে। তার মধ্যে একটা বেনাপোলের মধ্যে সবথেকে ভালো প্লেস বলতে পারে এই হচ্ছে কার্গো ইয়ার্ড ল্যান্ডপোর্ট। এবং এই সাইডে যদি আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু আমাদের বাংলাদেশ ভারতের যে বর্ডারটা আর কি, অর্থাৎ আমরা যে স্থানে আছি এটা হচ্ছে কিন্তু বলতে পারেন বাংলাদেশের শেষ সীমানা আর কি। আর এই যে দৃশ্যগুলো দেখছে এটা হচ্ছে কি বলতে পারেন, আমরা যেটা অনেকেই জানি সেটা হচ্ছে পেট্টাপোল বর্ডার, অর্থাৎ বেনাপোল পেট্টাপোল বর্ডার। এবং বলতে পারেন যে হরিদাসপুর নামে আমরা চিনি অনেকেই কিন্তু অনেক নামেই চেনেন। এবং এই রুটটা এর আগে আমরা দেখানোর চেষ্টা করেছি, এই সেই রুট। এবং আমরা প্রতিনিয়ত যেহেতু বেনাপোল বর্ডারের আছে কি আপডেটগুলো দিয়ে থাকি, যেখানে বলতে পারেন এক ধরনের পাসপোর্ট প্যাসেঞ্জারের আপডেট দিতাম। এখন কিন্তু নিয়মিত চেষ্টা করছি, অনেকে আমাদের কমেন্ট করে যে ভাই বেনাপোলে কোনো প্লেস আছে কিনা যেখানে ঘুরতে আসা যায়, একটু সময় কাটানো যায়। তো এরকম প্লেসের মধ্যে কিন্তু আমাদের কার্গো ইয়ার্ড। ওকে, এটা খুবই সুন্দর প্লেস। যদি সময় পান অবশ্যই কিন্তু ছুটির দিনে আসার চেষ্টা করতে হবে। সরকারি ছুটি থাকবে যেমন ফ্রাইডেতে, এরকম ছুটির দিন ছাড়া কিন্তু এসব প্লেসে আসলে কিন্তু পরিবেশ থাকে। কিন্তু এখানে যেহেতু ইন্ডিয়ান ট্রাক, বাংলাদেশের ট্রাকের একটা জামজট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন যে অবশ্যই আপনাকে ছুটির দিনে আসতে হবে। আর প্লেসগুলো দেখার মতন প্লেস আছে, যেহেতু প্রায় আজকে দিনের বেলা শেষ, তো প্লেসটা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর প্লেস। আলহামদুলিল্লাহ এক ধরনের বলতে পারেন। তো যেতে সন্ধ্যে হয়ে আসছে, আর এর আগেও আমরা লম্বা করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যে কার্গো ইয়ার্ডের ভিডিও। তারপর বলবো যে যদি সময় থাকে অবশ্যই কিন্তু আপনারা এই যে কার্গো ইয়ার্ড ল্যান্ডপোর্টে এখানে আসতে পারেন, কারণ এই প্লেসটা খুবই সুন্দর প্লেস। অনেকে কিন্তু অনেক কাজে এখানে দেখেন সেলফি তুলতে, একটু সময় কাটাইতে অনেকেই অনেক ভিডিও ক্রিয়েটর আছে, তারা আছে কিছু ভিডিও ক্রিয়েশন করে, অর্থাৎ শ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য এখানে আসতে পারে। তো সেই হিসাবে কিন্তু প্লেসটা খুবই সুন্দর প্লেস। যদি সময় থাকে, সুযোগ থাকে, ইনশাল্লাহ আসতে পারেন এই কার্গো ইয়ার্ড ল্যান্ডপোর্ট। এবং বেনাপোলে কিন্তু আরও সুন্দর সুন্দর প্লেস আছে। আর এখানকার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যেহেতু এটা আমার বাড়ির পাশে, আসতেও সময় লাগে না, আর এখানে ঘুরতেও টাকা খরচ হয় না। ওকে, যেহেতু এভরিথিং ইজ ফ্রি, তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বেনাপোল দেখি দৃশ্যটা, যেহেতু লাইটিং হয়েছে একটু দেখানোর চেষ্টা করি। এই আছে কার্গো ইয়ার্ড। এর আগে বলেছি যে আমরা কিন্তু যে লাইটিংগুলো এর ভিতরের কিন্তু একটা পার্ট আমাদের দেওয়া হবে, অর্থাৎ যে ভিতরের দৃশ্য আমরা খেয়াল করতেছি কার্গো ইয়ার্ডের ভিতরে, এর ভিতরে কিন্তু বিশাল বিগ একটা প্লেস। ওকে, তো এই প্লেসটারও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই কিন্তু শ্যুটটা নেব, ইনশাল্লাহ আপনার দেখানোর চেষ্টা করবো ভিতরেও কীভাবে কাজ হয়। ওখানে ভিতরের প্লেস কিন্তু খুবই সুন্দর প্লেস। আর যেহেতু সেই রকম দিন না, এমনি বিশেষ কিছু দিনে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ হয়। আর প্লেসগুলো অনেক সুন্দর, যদি এদিকে লক্ষ্য করেন অনেক সুন্দর। ওকে, এই হচ্ছে কার্গো ইয়ার্ড ল্যান্ডপোর্ট শার্শা বেনাপোল পোর্ট থানার আন্ডারে আর কি। অনেকে বলে যে প্লেসটা কোথায়, তো এটা কিন্তু বেনাপোল পোর্ট থানা, অর্থাৎ শার্শা থানা ছিল, এখন কিন্তু বেনাপোলের পোর্ট থানা নামে একটা থানা হয়েছে আর কি। এই ছিল কার্গো ইয়ার্ডের রিভিউ।